নিভে গেল একটি প্রাণ, তার নিথর দেহ এসে পৌঁছালো হাসপাতালে। দিস টাইম ইজ সো মর্নফুল কন্ডিশন এট আওয়ার কালিয়াচক। বাচ্চাটা স্কুল আসছিল আর গ্রামের দিক থেকে গাড়ি আসছিল, কি গাড়ি আসছিল? ওই 12 চাকার লরি, বড় লরি, ইট খালি করে আসছিল আর বাচ্চাগুলো স্কুল যাচ্ছিল। ওই যাওয়ার মধ্যেই বাচ্চাটা কিভাবে মারলে বাচ্চাটা পড়ে যায়, পড়ে কিন্তু গাড়িওয়ালা গাড়ি ছেড়ে পালিয়ে যায়, গাড়ি থেকে যায়। এবার গ্রামের জনসাধারণ তুলে কিন্তু কাছে সুজাপুর হাসপাতাল পড়ে, ওই উদ্দেশ্যে রওনা হয়েছিল বাচ্চাটাকে নিয়ে। যেতে যেতে এই হাসপাতালে মারা যায়। মেয়ে বয়স কত? বয়স 3 বছর। যাচ্ছিল, স্কুল যাচ্ছিল। সঙ্গে কেউ ছিল না? ওর বোন ছিল, একটা ছোট বোন, ও ছিল প্রায় 8-9 বছরের ছিল বোন। দুই বোন স্কুলে যাচ্ছিল? দুই বোন একসঙ্গে স্কুলে যাচ্ছিল, গ্রামে স্কুল। নেশা পারভিন? হ্যাঁ, নেশা পারভিন। নেশা পারভিনের বাবার নাম কি? জামিউল শেখ। বাড়ি? বাড়ি সৈয়দপুর মির্জাপুর, জালালাবাদ অঞ্চল পড়ে, কালীচক থানা। আপনার নাম? আমার নাম আলাউল হক, আমি ওর পিসা লাগে। স্কুল থেকে ফেরার পূর্বে মায়ের কাছে খবর আসলো নিশা পারভিনের এইরকম আকস্মিক দুর্ঘটনা। সবসময় একটা নিখুঁত দৃষ্টি রেখে তাদেরকে পরিচালনার জায়গাতে নিয়ে যাওয়া উচিত। কোনোভাবেই আমাদের কাছ থেকে যেন বাচ্চাটা হাতছাড়া হয়ে না যায় বা আমার নিয়ন্ত্রণের বাইরে যেন চলে না যায়। একটা পশুই বেরিয়ে পড়লো, একটা ছাগল, একটা কুকুর, একটা গরু, একটা মানুষ, যে কেউ বেরিয়ে চলে আসতে পারে আপনাকে। অতএব আপনি যে গাড়িটা ড্রাইভ করছেন সেই গাড়ি যেন আপনার ড্রাইভার, আপনি যখন আপনি ড্রাইভ করবেন আপনার ড্রাইভে আপনার গাড়ির কন্ট্রোল ক্ষমতা থাকা উচিত। 2 বছর 7 মাসের একটা মেয়ে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেটা প্রসেস আছে সেই নিয়ম মেনে আমরা কিন্তু ময়না তদন্তের জন্য বডি পুলিশকে হ্যান্ড ওভার করে দেবো। যারা গাড়ি চালাচ্ছেন আর জনসাধারণকেও বলবো যেন বাচ্চা কাচ্চাদের গার্জেনরা ঠিকভাবে। গাড়ির চালক এবং অভিভাবিকাদের আজকে বিশেষভাবে বলা হচ্ছে, এই বয়সের শিশুদেরকে যখনই রাস্তায় ছাড়বেন, বাড়ি ফিরে আসা পর্যন্ত তার যা যা অসুবিধা হবে সেই সব অসুবিধাগুলোর উপর নজর দিবেন। আর তার থেকেও বড় কথা, যারা কনজেস্টেড এরিয়াতে আনাগোনা চলে বেশিরভাগ লোকের, সেই সব এরিয়াতে যারা গাড়ির চালক, তাদের উদ্দেশ্যেও আজকে বিশেষভাবে বলা হচ্ছে আপনাদের সচেতনতা আরো কয়েক হাজার গুণ বৃদ্ধি করতে হবে। কারণ একটি বাচ্চাকে কখনোই আমরা, ওই বয়সের বাচ্চাকে কখনোই সচেতন হতে বলতে পারবো না।